হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, এখন দেখো কি নিয়ে কথা বলতে এসেছি। ইয়েস, চিনতে পারছো? বলো তো এটা কোন সিনেমার পোস্টার? সবাই দেখতে পেয়েছো, সবাই জানতেও পারো এবং সবাই জানো এটা দরদের পোস্টার। বন্ধুরা, এখন আমরা দরদ নিয়ে কথা বলবো এই ভিডিওতে। অনন্য মামুন ভাইয়ার একটি পোস্ট, কিছুক্ষণ আগে করা, কয়েক মিনিট আগে করা একটি পোস্ট, এবং যে পোস্টে আবারও আমরা বুঝতে পারছি যে একজন সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটার, একজন সিনিয়র ইউটিউবারকে তিনি টার্গেট করেছেন। আমি এখানে কারোর নাম নেব না, তবে সোশ্যাল মিডিয়ায় কি ঘটছে, কি হচ্ছে, অনন্য মামুন ভাইয়া কাকে ইঙ্গিত করেছেন সবটাই আমাদের কাছে ক্লিয়ার। তোমরা কি বলতে পারবে অনন্য মামুন ভাইয়া কাকে ইঙ্গিত করে পোস্টটি করেছেন? তোমরা যদি আঁচ করতে পারো বা তোমাদের যদি ধারণা থাকে বা তোমরা যদি জেনে থাকো, সেটা কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু জানি উনি কাকে আঁচ করে লিখেছেন বা কাকে টার্গেট করে লিখেছেন। এখন আমরা এই ভিডিওতে পড়ে ফেলি এক্স্যাক্টলি দরদের সিচুয়েশন কি, এখন দরদ ছবিটা কি অবস্থার মধ্যে আছে। আমরা তো কিছুদিন আগে দেখছিলাম এলিনা শাম্মী তিনি পোস্ট করেছিলেন যে দরদের ডাবিং চলছে, এবং গতকাল বা গত পরশু দিনের একটা ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে দরদের এমন কিছু প্রমোশনাল প্ল্যানিং তারা করবে যা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারছি না। নিশ্চয়ই তোমাদের মনে আছে সেই বিষয়টা। যাই হোক, আমরা অনন্য মামুন ভাইয়ার পোস্টটা একটুখানি পড়ি। তিনি তো ডিরেক্টর, তিনি কি লিখছেন একবার আমাদের পড়তে হবে। তিনি লিখছেন, বগুড়ায় মাঠের মধ্যে বসে শান্তিতে নিঃশ্বাস নিচ্ছি আর বোঝার চেষ্টা করছি কে সঠিক বলছে, আমি নাকি আমার কিছু ইউটিউবার সিনিয়র ভাইয়েরা। এখন সিনেমায় তো আমরা লাইভ সাউন্ড টেক করি, বিষয়টা একটুখানি আমরা ডিটেলসে গিয়ে বুঝে কথা বলি। লাইভ সাউন্ড টেক করা মানে হচ্ছে যে মাইক্রোফোন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সঙ্গে লাগানো থাকে, সেখানে ডায়লগ বলার সময় মাইক্রোফোন যে সাউন্ডটা ক্যাচ করে সেটাই মানে লাইভ সাউন্ড। ওকে, আমি তোমাদের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি এপার বাংলা একটা বাংলা সিনেমাতে রিসেন্টলি অভিনয় করেছিলাম, একটু সরে বসুন সিনেমাটার নাম ছিল। তো যেদিন সিনেমাটা আমি শর্ট দিয়েছিলাম, যেদিন আমার শুটিং ছিল, সেদিন আমার গলার অবস্থা একদম ঠিকঠাক ছিল। বাট যেদিন আমি ডাবিং করতে যাই, আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, গলাটা জাস্ট ভাঙা ছিল, ফ্যাস ফ্যাসে ছিল। আমি যখন বড় পর্দায় সিনেমাটা দেখি, তখন আমি দেখি আমার পরিষ্কার গলার আওয়াজ। এটা কি করে সম্ভব? আমি সেই দিন বুঝে গেলাম যে আমার অংশগুলো লাইভ সাউন্ড টেক করা ছিল। মানে ডিরেক্টর কমলেশ্বর মুখোপাধ্যায় তিনি আমার ডাবিং পোর্শনটা নেননি। আমি ঠিক যেভাবে শুটিংয়ের দিন ডায়লগ বলেছিলাম, এক্স্যাক্ট সেই সাউন্ডটাকেই রাখা হয়েছে ফাইনালি ছবির মধ্যে। তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম লাইভ সাউন্ড টেক করা কিন্তু এটাকে বলে। এমনও আছে অনেক বড় বড় সিনেমা ও ওয়েব সিরিজ লাইভ সাউন্ড দিয়ে রিলিজ করা হয়েছে, আছে এরকম দৃষ্টান্ত ভুরি ভুরি আছে। আমি তো আমারটার কথাই বললাম। টেকনোলজি তো অনেক দূর এগিয়ে গেছে। দরদ সিনেমা তো লক হয়েছে ফেব্রুয়ারিতে। 2 ভাষার সিনেমায় শুটিং হয়েছে, বাংলা হিন্দি, বাকি 3 ভাষার ডাবিং হবে। এখানে একটা বিষয় আমরা বুঝি, তার মানে বাংলা এবং হিন্দি ভাষার দরদ লাইভ সাউন্ড টেক হয়েছে। বাংলা এবং হিন্দির আলাদা করে সেভাবে কোনো ডাবিংয়ের প্রয়োজনীয়তা পড়েনি। পরিচালক অনন্য মামুন ভাইয়ার পোস্ট দেখে আমরা এমনটাই বুঝতে পারছি, বাকি 3টে ল্যাঙ্গুয়েজের ডাবিং করা হবে। যে ল্যাঙ্গুয়েজে শুটিং হয়নি, 2টো ল্যাঙ্গুয়েজে শ্যুট হয়েছে, বাংলা এবং হিন্দি, সেখানে লাইভ সাউন্ড টেক করা হয়েছে। তার মধ্যে 2 ভাষার সম্পন্ন সিনেমা কালার ভিএফএক্স সাউন্ড সহ রেডি, অর্থাৎ বাংলা এবং হিন্দি দরদ রেডি হয়ে গেছে। আমরা এমনটাই আজ পাচ্ছি, বা অনন্য মামুন ভাইয়ার পোস্ট দেখে আমরা এমনটাই বুঝতে পারছি। বাংলাদেশের কিছু শিল্পীর ডাবিং বাকি ছিল, যেটা যৌথ প্রযোজনার সিনেমা বলে আমরা বাংলাদেশে ওনাদের ডাবিং করছি। আচ্ছা, এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। কিছুদিন আগে এলিনা শাম্মী তিনি পোস্ট দিয়েছিলেন, তিনি বাংলাদেশি অ্যাক্ট্রেস যেহেতু, তাই তিনি বাংলাদেশে ডাবিং করছেন। সিনিয়র ভাইয়েরা নতুন ব্যাপারগুলো জানেন না কি জানার চেষ্টা করেন না। আমি চুপ করে বসে আছি, বগুড়ার সমুদ্রের পানিতে গা ভাসিয়ে রিল্যাক্স করছি। সেটার কারণও তো আছে ভাইয়া, মানে উনি যে রিল্যাক্স করছেন সেটারও একটা কারণ আছে। উনি বলছেন রিলিজের 20 দিন আগে প্রমোশন দিয়ে আপনার সব প্রশ্নের জবাব দিয়ে দেবো। শুধু এটা বলি সত্যি দরদে এমন চমক আছে যা আগে কখনো দেখেননি। যাই হোক, অনেক গরম লাগছে, একটু সমুদ্রে ডুব দিই, বগুড়ায় এত শান্তি। তো আমরা বুঝতে পারলাম পরিচালক অনন্য মামুন ভাইয়ার পোস্টটা থেকে আমরা জানতে পারলাম অনেকগুলো জিনিস, যে দরদের হিন্দি এবং বাংলা ছবি ভার্সনটা টোটালি কমপ্লিট, সাউন্ড সহ পুরো রেডি আছে, ভিএফএক্স কালার ইত্যাদি ইত্যাদি দিয়ে পুরোটা রেডি আছে। বাকি 3 ভাষার যে ডাবিংয়ের বিষয়টা, সেটাও আমার কাছে যতদূর যা খবর আছে
বাকি ল্যাঙ্গুয়েজগুলোর ডাবিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কাজেই দরদ এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে সেটা আমরা কেউ না জানলেও দরদের কাজ যে অনেক দূর এগিয়ে গেছে এটা আমরা বুঝতে পারছি। এবারে যা মানে যে মানুষটিকে নিয়ে অনন্য মাউন ভাইয়া এতগুলো কথা লিখেছেন তারও ভিডিও আমরা দেখি বা তাদেরও ভিডিও আমরা প্রত্যেক নিয়ত দেখি, তাই এটা নিয়ে আমি আমার তরফ থেকে কোনো মন্তব্য রাখবো না। জাস্ট বিষয়টা তোমাদের সামনে এনে দিলাম। তোমরা বলো এবার দর্শকের ফিডব্যাক কী এটা জানতে চাই কমেন্ট বক্সে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। দরদ নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। দরদ আর যাই হোক এই বছরেই রিলিজ হবে এমনটা তো আশা রাখতেই পারি, কি বলো সাকিবিয়ানরা? টাটা।